আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরঈ তদবির এবং রুকিয়া চিকিৎসার পক্ষ থেকে আমি মাওলানা মাসুদুজ্জামান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বিগত পূর্বে আমি কয়েকটা ভিডিও দিয়েছিলাম রোগ নির্ণয়ের বিষয়ে, যে সমস্ত সিস্টেমের মাধ্যমে আপনারা নিজেদের জিন জাদুর সমস্যা আছে কিনা এই বিষয়ে আপনারা একটা পরীক্ষা করে দেখতে পারেন ইনশাআল্লাহ। তো যারা দেখেন নাই তারা আশা করি দেখে নেবেন। তার মধ্যে একটি ভিডিও আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে খুব বেশি সাড়া পেয়েছে। পানির যে রোগ নির্ণয়টা রয়েছে, তাশখীসটা রয়েছে, এর মাধ্যমে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে হুজুর আমার টকটক লাগতেছে, আবার কেউ কেউ বলছেন যে আমার খুব তিতে লাগতেছিল, আমার কষকষ লাগতেছিল। তো প্রত্যেকটা সিমটমই আমি আলাদাভাবে বলে দিয়েছিলাম যে হ্যাঁ, কোনটা জিনের সমস্যা এবং কোনটা জাদুর সমস্যা। কষকষ লাগা, তিতে তিতে লাগা, মুখ ভারী হয়ে যাওয়া অর্থাৎ পানিটা ভারী হয়ে যাওয়া, এগুলো সবই ছিল জিনের লক্ষণ। টক লাগা, চুকা লাগা, এগুলো ছিল জাদুর লক্ষণ। তো আজকে আমি আপনাদের সামনে যেই ভিডিওটা আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে কিভাবে আপনারা নিজেরা নিজেরা এই সমস্যা থেকে আপনারা দূর করবেন। অর্থাৎ যারা এই সমস্যাটা পেয়েছেন, অর্থাৎ যার জিনের সমস্যা পাওয়া গিয়েছে অথবা যার জাদুর সমস্যাটা পাওয়া গিয়েছে, তো এই সমস্যাগুলো যার হয়েছে বা যার এই পানির একটা ব্যতিক্রম স্বাদ আপনারা যারা পেয়েছেন, তারা কিভাবে এই সমস্যা থেকে সমাধান পাবেন। আসলে বলা যেতে পারে যে জিন জাদুর সমস্যাটা এটা ছোটখাটো হতে পারে অথবা বড় ধরনেরও হতে পারে। যদি বড় ধরনের সমস্যা হয়ে থাকে, যে সমস্যাটা খুব কঠোরভাবে করা হয়েছে আপনাদের উপর, তাহলে অবশ্যই কোনো রাকে শরণাপন্ন আপনাদের হতে হবে। তারপর আমি প্রাথমিক চিকিৎসা হিসাবে আমি আপনাদেরকে কিছু আমল আজকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যে আমলের মাধ্যমে অবশ্যই যদি আপনাদের প্রাথমিক কোনো সমস্যা যদি আপনাদের থেকে থাকে, হতে পারে সেটা জিন্নাতের বদনজর হতে পারে বা হতে পারে এটা জাদুর সমস্যা, এমন কিছু টেকনিক আমি আপনাদেরকে বলে দিব যে আসলে এই টেকনিক আপনারা যখন আদায় করবেন এবং এইভাবে যদি আপনারা নিজেরা যদি রুকাইয়া পড়তে পারেন, তাহলে আশা করি আপনাদের আর রাকির শরণাপন্ন হওয়া লাগবে না। ইনশাল্লাহ আপনারা নিজেরাই রুকাইয়ার মাধ্যমে বা অন্যের রুকাইয়া শোনার মাধ্যমে আপনারা এই জিন এবং জাদু থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ। তো কাজেই আমি আর কথা না বাড়িয়ে কয়েকটা জিনিস আমি আপনাদেরকে আগেই বলে রাখি। সেটা হচ্ছে জিনের যে সমস্যাটা পাওয়া যায়, এটা অনেক সময় দেখা যাচ্ছে যে জাদুর কারণে এটা হতে পারে। অর্থাৎ আপনারা সকলেই এটা মনে করেন বা সকলে এটা ধারণা করে রাখবেন যে জিনের সমস্যা এটা ব্যক্তিগত কারণে, আপনার ব্যক্তিগত কারণে হতে পারে, অথবা মানুষ চালান দেওয়ার মাধ্যমে এটা হতে পারে। অর্থাৎ কেউ চালান দিয়েছে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে বেশিরভাগ মানুষ যে জাদু মন্ত্রগুলা করে, যে সমস্ত কাফের বা কুফরি যারা করে, তারা যেই জাদুটা করে সেটা হচ্ছে জিন চালানের মাধ্যমে। অর্থাৎ দুষ্ট কিছু জিন লালিয়ে দেয়, এরা গিয়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের ডিস্টার্ব করা শুরু করে, বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি করে। তো এমন কিছু কিছু জাদুও করা হয় যে জাদুগুলো হচ্ছে, জিনগুলো হচ্ছে বাধ্য, অর্থাৎ আপনাকে ডিস্টার্ব করবে যতক্ষণ না পর্যন্ত তারা না মারা যাবে, ততক্ষণ পর্যন্ত তারা ডিস্টার্ব করতেই থাকবে। অর্থাৎ তাদেরকে বাধ্যকতার মধ্যে ছেড়ে দেওয়া হয় এবং সেই জিন্নাতটাকে আপনি মেরে ফেলবেন, এরপর আবার নতুন করে জিন চালানো হবে। তো এইভাবে দেখা যাচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত জাদুকৃত বস্তু ধ্বংস না হবে, ততক্ষণ পর্যন্ত জিন একটার পর একটা আসতেই থাকবে। আর আপনার এই পরীক্ষার মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে যে জিনের সমস্যাটাই চলে আসতেছে। অর্থাৎ আপনি পরীক্ষার মাধ্যমে দেখবেন যে আপনার সমস্যা জিনের সমস্যা আসতেছে। অ্যাকচুয়ালি জিনের সমস্যাটা রাইট, এটা সত্য কথা, কিন্তু দেখা যাচ্ছে যে এর পিছনে মানুষের কোনো হাত থাকতে পারে। আবার হ্যাঁ, এটাও হতে পারে যে ব্যক্তিগত জিনের সমস্যা থাকতে পারে। এখনকার বেশিরভাগ সময় ব্যক্তিগত জিনের সমস্যা, কারণ আমাদের সমাজ ব্যবস্থা, আমরা যেভাবে চলাফেরা করি, দেখা যাচ্ছে যে আমরা ইসলামটাকে ওইভাবে ফলো করি না। যেভাবে ফলো করা আমাদের উচিত সেভাবে আমরা ফলো করতেছি না। আমরা একটু বেখেয়ালি হয়ে থাকি, যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের বাসার মধ্যে জিনের উৎপাত সৃষ্টি হয়, অথবা আমাদের উপরে, বিশেষ করে যারা মা বোন রয়েছেন তাদের উপরে দেখা যাচ্ছে যে জিন্নাতের একটা কুদৃষ্টি পড়ে থাকে। তো কাজে আমি আর কথা না বাড়িয়ে আমি এই কথাটা এই জন্য বলে নিলাম যে যাদের সমস্যাগুলো হয়, যাদের জাদুর সমস্যা হয়, হ্যাঁ, এবং জাদুর সমস্যার মাধ্যমে যাদের জিনের সমস্যা হয়, অর্থাৎ চালান জিনের সমস্যা হয়, তারা কি করবে, তারা প্রথমে কিভাবে ট্রিটমেন্ট নেবে। এই জাদুর সমস্যা হোক অথবা জিনের সমস্যা হোক, আমাদের প্রত্যেকটা মুসলমানের এমন কিছু দোয়া কালাম শিখে নেওয়া উচিত সহি শুদ্ধভাবে, যাতে করে আমরা আমাদের দৈনন্দিন জীবনযাপন আমরা এগুলাকে সবসময় আমরা রুকাইয়া হিসাবে আমরা নিজেরা তেলাওয়াত করতে পারি। তার মধ্যে আমি যদি মনে করেন যে সর্বোত্তম কোনটা হইতে পারে, নাম্বার 1,
সেহেরের জন্য আমাদের সবচাইতে নিকটবর্তী একটা সূরা যেটা আমরা ছোটবেলা থেকেই জেনে পড়ে থাকতে পারি, সেটা হচ্ছে সূরা ফালাক এবং সূরা নাস। আপনারা সকলেই জেনে থাকবেন যে এই দুইটা সূরা এটা নাজিল হইছেই আপনার জাদু কাটার ক্ষেত্রে, সেহের কাটার ক্ষেত্রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল। এটা আসলে আল্লাহ রাসূল যে তিনি জাদুগ্রস্ত হবেন বিষয়টা এরকম না, হয়তো আল্লাহ তাআলা চেয়েছেন যে আমাদের রাহমাতুল লিল আলামিন তিনি জাদুগ্রস্ত হবেন এবং এর মাধ্যমে সমস্ত দুনিয়াবাসী, সমস্ত উম্মতের এটা শিখবে এর মাধ্যমে যে কিভাবে আপনি জাদুগ্রস্ত হবেন এবং জাদুগ্রস্ত থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন। এই জন্য আল্লাহ তাআলা হয়তো চেয়েছেন, আল্লাহ তাআলা অবশ্যই চেয়েছেন যে এই দুইটা সূরা আল্লাহ তাআলা নাজিল করবেন এবং এই নাজিলের মাধ্যমে গোটা উম্মত এর মাধ্যমে শিফা হিসাবে এটাকে পরবর্তীতে সবাই এটার উপর আমল করে নিজেদের যে জিন জাদুর যে সমস্যাগুলো হবে এর থেকে রিমুভ হবে। পাশাপাশি দেখা যাচ্ছে যে জিন্নাতের যে সমস্যাগুলো হয়, জিন্নাতের সমস্যার ক্ষেত্রে আমরাও ব্যক্তিগতভাবে অনেক আমল করে থাকি। সত্যিকার অর্থে আমরা যদি কোরআনে কারিমের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু আয়াত যদি আমরা বের করি, সেই আয়াতের মধ্যে সর্বোত্তম কিছু আয়াত যদি আমরা বলি সেটা হচ্ছে আয়াতুল কুরসি। এটা পারে না এমন কোনো মানুষ নেই। তো কাজেই আমাদের কিছু রুকাইয়া শিখতে হবে। নিজেরাই যদি ব্যক্তিগতভাবে কিছু রুকাইয়ার আয়াত যদি আমরা শিখে রাখি, তার মধ্যে আমি মনে করি সর্বোত্তম হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি যে ব্যক্তি সুন্দরভাবে পড়তে পারে, আমি মনে করি ভিডিওটা একমাত্র তার জন্য। অর্থাৎ আমি আজকে আপনাদেরকে যে আমলটা শিখাবো, যারা আয়াতুল কুরসি পড়তে পারেন, এই আয়াতুল কুরসির মাধ্যমে আপনারা জিনের সমস্যা, জাদুর সমস্যা, এভরিথিং, যে কোনো সমস্যা, কারণ আপনারা এই বিষয়টা নিয়ে এত তাহকি, এত বিশ্লেষণ করা আপনাদের জন্য সম্ভব না। এই আয়াতুল কুরসিটা আপনারা ভালোভাবে শিখেন এবং এর মাধ্যমে আপনারা নিজেরাই নিজেদের জিন জাদুর চিকিৎসা আপনারা নিজেরা করেন। সর্বোপরি আমাদের আরও কিছু জিনিস আমাদের শিখে রাখা উচিত। এক নম্বর হচ্ছে ইসমে আজম। আমাদের প্রত্যেকটা মুসলমানের এই ইসমে আজম শিখে নেওয়া উচিত, যাতে করে ইসমে আজম এমন একটা বিষয় যে আপনারা দেখবেন যে অনেক রাকিরাই তাদের রুকাইয়া শুরু করার পূর্বে ইসমে আজম পড়ে নেয়। অর্থাৎ এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সর্বোচ্চ সাহায্য চাওয়ার একটি মাধ্যম। ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার নিকট আমরা সর্বোচ্চ রূপে আমরা সাহায্য চাই। হাদিস শরীফের মধ্যে ইসমে আজমের কথা কয়েকভাবে বলা হয়েছে। আমি যেভাবে ইসমে আজমটা পড়ি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া। এটার ফায়দা কি আমি আপনাদেরকে বলছি। দেখা যাচ্ছে যে কিছু কিছু জাদুকর রয়েছেন, তারা এমনভাবে জাদু করে যে দেখা যাচ্ছে যে সেই সমস্ত জাদুগুলোর পর্দা এমনভাবে ঢেকে রাখে যে এই জাদুগুলো বের করা যায় না। অর্থাৎ একজন রাকি, আমরাও যখন নাকি দেখা যাচ্ছে যে ইসমে আজম ব্যতীত যখন নাকি জাদুগুলো খোঁজার চেষ্টা করি যে কোথায় জাদু করা হয়েছে, কিভাবে জাদু করা হয়েছে, তো জাদুকর এমনভাবে কিছু জাদু করে থাকে যে জাদুকৃত বস্তুগুলোকে ঢেকে রাখে জাদুর মাধ্যমে, মন্ত্রের মাধ্যমে। সাধারণত দেখা যাচ্ছে যে মানুষের ক্ষতিটা তো এইভাবেই করে, জাদু মন্ত্রের মাধ্যমে। তো জাদুকৃত বস্তু যেটা রয়েছে এটাকে এমনভাবে দাফন করে যে এটার উপর এক ধরনের একটা পর্দা দিয়ে রাখে, যাতে করে আমরা দেখা যাচ্ছে যে ওইভাবে এটা আমরা বের করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করি ইসমে আজমের মাধ্যমে। কাজেই আপনারা সকলে ইসমে আজমটা মুখস্থ করে নেবেন, শিখে নেবেন, যদি আপনারা মনে করেন যে হ্যাঁ আমরা নিজেরাই নিজেদের রুকাইয়ার মাধ্যমে নিজেরা সুস্থ হইতে চাই। বিষয়টা আমি এই জন্য বলছি কারণ আপনারা এত অ্যানালাইসিস করার মতো আপনাদের এত সময় থাকবে না, বা এত বোঝার সময় থাকবে না যে আসলে এটা কি জাদুকৃত বস্তু নাকি হাওয়াই বস্তু দ্বারা জাদু করা হয়েছে, নাকি হাওয়াই দ্বারা জাদু করা হয়েছে, নাকি খাওয়ানোর মাধ্যমে জাদু করা হয়েছে, নাকি ঘরে ছিটানোর মাধ্যমে জাদু করা হয়েছে। জাদুর বিভিন্ন সিস্টেম রয়েছে, যে সিস্টেমের মাধ্যমে দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তি জাদু করে থাকেন। পাশাপাশি দেখা যাচ্ছে যে এমন কিছু জিন্নাত রয়েছে, যে সমস্ত জাদুকর জিন্নাত রয়েছে যারা ব্যক্তিগতভাবে মানুষের ডিস্টার্ব করে, তারাও দেখা যাচ্ছে যে দূর থেকে মানুষের মস্তিষ্ককে কন্ট্রোল করে মানুষকে নিয়ন্ত্রণ করতেছে, যার মাধ্যমে দেখা যাচ্ছে যে আমরা যখন নাকি রুকাইয়া করি, মানুষের শরীরের মধ্যে ফুঁক দিচ্ছি, এটা অনেক সময় তার উপরে তাসির পড়ে না। তো যার কারণে আমাদের সর্বোপরি মহান আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা ছাড়া আমাদের কিছু করার থাকে না। দেখা যাচ্ছে এই জন্য আমরা ইসমে আজমটা সর্বপ্রথম পড়িনি। তো কাজেই আমরা 7 বার একজন রোগীকে যখন নাকি আমরা বসাবো, যখন নাকি আমরা বুঝতে পারবো যে হ্যাঁ তার জিন্নাতের সমস্যাও থাকতে পারে অথবা জাদুর সমস্যাও থাকতে পারে, তাহলে আমরা সর্বপ্রথম কিভাবে রুকাইয়া করব,
রোগীকে বসাবো। রোগীকে বসিয়ে অজু করে বসাবো, পবিত্রতা তহারতের সাথে বসাবো আমরা। বসিয়ে তার শরীরে আমরা 7 বার ইসমে আযম পাঠ করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটাকে আমরা 7 বার পড়ব। 7 বার আমরা তার চেহারার মধ্যে আমরা ফুঁক দিব। এই নিয়তে ফুঁক দিব যে হে আল্লাহ রহমান রহিমিন, ইসমে আযমের শক্তিতে, ইসমে আযমের বরকতে আল্লাহ তার উপরে জাদুর যত প্রভাব রয়েছে, যত দুষ্ট জিন্নাতের প্রভাব রয়েছে, এই সমস্ত কিছু, যত ধরনের প্রভাব রয়েছে তার মধ্যে যদি কোনো পর্দা থেকে থাকে, এই সমস্ত পর্দাগুলোকে আল্লাহ আপনি কেটে দেন। ইসমে আযমের মাধ্যমে এই সমস্ত পর্দাগুলোকে কেটে দেওয়া হোক। এরপরে আমি শুরু করব কোরআনে কারিমের তেলাওয়াত। সর্বোপরি আপনাদেরকে শুধু একটা আমলই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। একটা আমলকে আপনারা সুন্দরভাবে আপনারা পড়ার চেষ্টা করুন। দুনিয়ার আর কোনো রুকাইয়ার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র আয়াতুল কুরসি। শুধুমাত্র আয়াতুল কুরসিটাকে আপনারা সুন্দরভাবে আপনারা পাঠ করার চেষ্টা করেন। যদি জিন্নাতের সমস্যা হয় তাহলে আমরা যে কাজটা করব, আমার এই শাহাদাত আঙ্গুলটা নিব, অর্থাৎ যিনি পড়বেন উনি শাহাদাত আঙ্গুলটা নেবেন। রোগীর লতিফায় আখফা, অর্থাৎ এই মাথার উপর একটা তালু রয়েছে, তালুটা আপনারা বুঝতে পারবেন ওই তালু ছোট বাচ্চা যখন নাকি নবজাতক সন্তান ভূমিষ্ঠ হয় তখন দেখবেন যে মাথার তালুর সাইডটা এইভাবে নড়তে থাকে। অর্থাৎ এখানে যে মাংসপেশিটা থাকে এটা খুব নরম থাকে, খুবই নরম থাকে, যার কারণে ওই জায়গাটা এইভাবে নড়তে থাকে। আপনারা সকলেই জানেন এটাকে আমাদের ভাষায় বলা হয় লতিফায় আকফা, অর্থাৎ আকফা বলা হয় এটাকে। আমাদের 6টি লাতায়েফ রয়েছে, 6টি লাতায়েফের মধ্যে একটি লাতায়েফ হচ্ছে লতিফায় আকফা। তো এইখানে আমি শাহাদাত আঙ্গুল দ্বারা এইভাবে হাত দিব, অর্থাৎ এই যে জিনিসটা টোল করে যখন মানুষ বড় হয়ে যায় তখন আর এই জিনিসটা থাকে না, কারণ এখানে যে ইটা রয়েছে এটা শক্ত হয়ে যায়। কিন্তু ওইখানে একটা ছিদ্র রয়েছে, অবশ্যই একটা ছিদ্র রয়েছে, যে ছিদ্রের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর মানুষের শরীরে প্রবেশ করে। তো এইখানে আমি শাহাদাত আঙ্গুল দ্বারা এটার উপর আমরা এইভাবে রাখবো। রেখে আমি এই নিয়ত করব, হে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, সে যদি দুষ্ট জিন্নাত হোক অথবা চালানকৃত জিন্নাত হোক, বেঁধে দেওয়া জিন্নাত হোক, যে শ্রেণীর জিন্নাত হোক না কেন, আল্লাহ আপনার পবিত্র কালামুল্লাহ আয়াতুল কুরসির মাধ্যমে আমি তার শরীর থেকে সমস্ত জিনগুলাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেললাম আয়াতুল কুরসির মাধ্যমে। আপনার শাহাদাত আঙ্গুল তার লতিফা আকফার উপরে এইভাবে থাকবে। এরপর আপনি আয়াতুল কুরসির রুকাইয়া শুরু করবেন। প্রতিবার বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি পড়তে থাকবেন। রোগী চোখ বন্ধ করে থাকবে। শুধুমাত্র আপনাদের জন্য আয়াতুল কুরসি, আর কোনো আয়াত পড়ার দরকার নাই, শুধুমাত্র আয়াতুল কুরসি আপনারা পড়তে থাকুন। 70 বার পড়তে থাকুন, মিনিমাম 70 বার আপনারা পড়েন, এর বেশিও পড়া লাগবে না। 70 বার পড়েন। আমি আল্লাহ তাআলার নিকট আশাবাদী, তার ভিতরে যত ধরনের বেঁধে দেওয়া জিন্নাত থাকুক না কেন, অনেক রোগী বলে যে, অনেক জিন্নাত এসে বলে যে আমি বাধ্যগত, আমাকে পাঠানো হয়েছে, আমি বের হতে পারছি না, শরীরের মধ্যে লেগে থাকে, শরীর থেকে বের হতে পারে না। এরকম জিনও যদি থাকে সেও জেলে পুরে ছারখার হয়ে যাবে, জ্বলে পুরে ছারখার হয়ে যাবে। একটা জিন্নাতও বেঁচে থাকবে না, সমস্ত জিন্নাত জ্বলে পুরে ছারখার হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা এত পরিমাণ পাওয়ারফুল আমল, এটা আপনাদের কল্পনার বাহিরে। কেউ যদি বিশ্বাসের সাথে ইতমিনানের সাথে যদি এই আমলটা করে, আল্লাহ তাআলা নিকট সর্বোচ্চ রূপে আশাবাদী, আয়াতুল কুরসি কি পরিমাণ শক্তিশালী এটা আসলে আপনারা তখন দেখতে পাবেন। নাম্বার 2, আপনারা যদি মনে করে থাকেন যে সে ভয়াবহ জাদুতে আক্রান্ত, পুরোপুরি যদি আপনারা শিওর হয়ে থাকেন, কারণ এটা চালান জিন নাও হতে পারে, অসুস্থ হতে পারে, সে অসুস্থ রোগী হতে পারে, তার পেট ব্যথা হতে পারে, পেট খারাপ হতে পারে, মরণ বান মারার কারণে দেখা যাচ্ছে যে সে বিছানা শুয়ে আছে, এমন রোগী হতে পারে, এটার মধ্যে কোনো জিন্নাতের কোনো বিষয় নাও থাকতে পারে। এমন কিছু জাদু থাকে যে জাদুগুলো দেখা যাচ্ছে যে শয়তানির সাহায্য থাকে, শয়তানের মাধ্যমে তো আসলে জাদু করা হয়। তো এই জাতীয় জাদুর যদি কোনো সমস্যা থাকে, আয়াতুল কুরসি পাঠ করেন। সিস্টেমটা আবার একটু ভিন্ন রকম হবে। আবার আপনার এই শাহাদাত আঙ্গুলটা নেবেন। এবার আপনার রোগী যিনি আছেন তিনি যদি মাহারাম হয় তাহলে অবশ্যই তার নাভির মধ্যে আপনি এইভাবে রাখবেন, হাতটাকে রাখবেন, আঙ্গুলগুলোকে রাখবেন।
গায়রে মাহরাম হলে কোনো প্রয়োজন নেই, মাহরাম কোনো ব্যক্তিকে দিয়ে কাজটা করাবেন। তার নাভির মধ্যে এইভাবে আঙ্গুলটা রাখবেন, রেখে একই নিয়মে একই নিয়মে একই নিয়মে 101 বার আয়াতুল কুরসি পাঠ করবেন এবং আপনারা ওইভাবে আপনারা নিয়ত করবেন যে হে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আগে বলে দিচ্ছি, ওই যে আমলের শুরুতে ইসমে আজম 7 বার পড়ে নেবেন, 7 বার পড়ে নিয়ে রোগীকে একটা ঝাড়ফুঁক করবেন, ইসমে আজমের মাধ্যমে শরীরটাকে ঝাড়ফুঁক করে তারপর আমলটা শুরু করবেন। আয়াতুল কুরসি পড়া শুরু করবেন, 101 বার নিয়ত করবেন হে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আপনার পবিত্র কালামুল্লাহ আয়াতুল কুরসির মাধ্যমে আমি তার শরীর থেকে যত ধরনের জাদু আছে, চাই সেটা বস্তুগত জাদু হোক, হাওয়াই জাদু হোক, ছিটানো জাদু হোক, পেটের মধ্যে থাকা জাদু অর্থাৎ খাওয়ানো জাদু হোক, যে ধরনেরই জাদু থাকুক না কেন, যে ধরনেরই জাদু থাকুক না কেন, এই সমস্ত জাদুর ক্রিয়াগুলাকে আমি ধ্বংস করে ফেললাম আল্লাহ আপনার এক পবিত্র কালামুল্লাহর শক্তিতে আয়াতুল কুরসির মাধ্যমে। মনে প্রাণে বিশ্বাসের সাথে যখন নাকি আপনি আমলটা করবেন, ইনশা আল্লাহ তাআলা তার সমস্ত জাদুর ক্রিয়াগুলো ধ্বংস হয়ে যাবে। আপনার বিশ্বাস যদি এই পরিমাণও থাকে যে হে আল্লাহ আরহামার রাহিমিন, এই আয়াতুল কুরসির মাধ্যমে জাদুর যে উৎপত্তি স্থল অর্থাৎ যে বস্তুগত জাদু যদি করা হয়ে থাকে, সেটা দাফনকৃত হোক, কবরের মধ্যেও যদি থাকে, মাটির 100 হাত ভিতরেও যদি থাকে, সেটা ধ্বংস হয়ে যায়। আপনার নিয়ত অনুযায়ী অবশ্যই আল্লাহ তাআলা এই আয়াতুল কুরসির শক্তিতে পৃথিবীর যে প্রান্তেই জাদুকৃত বস্তু থাকুক না কেন ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র তার নাভির মধ্যে আঙুলটা রেখে ধৈর্যের সহিত 101 বার আয়াতুল কুরসি পাঠ করেন। খুবই গুরুত্বপূর্ণ আমল। এই আমলগুলো আমি এমন জায়গা থেকে পেয়েছি যেটা একটা বিশ্বস্ত এবং খুবই পরীক্ষিত এবং খুবই মুজাররব। শুধুমাত্র আয়াতুল কুরসি, এর মাধ্যমে আপনারা জিন জাদুর সমস্যা অবশ্যই দূর করতে পারবেন। পাশাপাশি ইসমে আজমটা আপনারা গুগলে সার্চ দিলেও দেখা যাচ্ছে যে ইসমে আজম পেয়ে যাবেন। কয়েকভাবে আছে, আমি যেভাবে যেটা বলেছি, আমি যেভাবে পড়ি এটাও আমি আপনাদের নিকট বললাম। আপনারা চাইলে এই ইসমে আজমের মাধ্যমেও আপনারা দেখা যাচ্ছে যে আগে শরীরটাকে আপনারা সম্পূর্ণরূপে যত বাধা রয়েছে, যত হিসারের সাথে সমস্ত বাধাগুলোকে আপনারা দূর করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলের প্রতি যত্নবান হয়ে আমল করার তৌফিক দান করুক এবং সবাইকে সুস্থ রাখুক, সবাইকে জিন জাদু থেকে, বিভিন্ন বদনজর হাসাদ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।